রথযাত্রায় ৩ রাশির ভাগ্য বদল, সব দিক থেকে সাফল্য জ্যাগ। হিন্দু ধর্মে রথযাত্রা এক অতি পবিত্র উৎসব। রথের দিন যে কেন শুভ কাজ করা যায়, এদিন কেন দেশ পাওয়া যায় না। হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন। শেয়াজা এবং উল্টেয়া রথ পালন হয়। শেয়াজা রথে জগন্নাথ দেব, ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে ৭ দিনের জন্য মাসির বাড়ি যান। আবার ৭ দিন পর ফিরে আসেন। ফেরার দিন পালন হয় উল্টেয়া রথ উৎসব। জ্যোতিষশাস্ত্রেও রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব। চলতি বছর ৭ জুলাই এই উৎসব পালিত হবে। শুভ সময় শুরু হবে সকাল ৪:২৬ থেকে, যা চলবে ৮ জুলাই সকাল ৩:৫৯ পর্যন্ত। উদয়া তিথি অনুযায়ী ৭ জুলাই মাসে পালিত হবে রথযাত্রা উৎসব। রথযাত্রা উৎসবের সময় কোন কোন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে, চলুন জেনে নিই কারা রয়েছেন তালিকায়। মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি। রথযাত্রা সময় বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, জগন্নাথ দেবের কৃপায় আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া সূর্যের শুভ প্রভাব পড়বে আপনার ওপর। এ সময় সমাজে মান সম্মান ক্রমশ বাড়বে। সিংহ রাশি, তুলা রাশি, কন্যা রাশি। রথযাত্রার সময় রাশির ব্যক্তিদের ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। জীবনের প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। কেরিয়ারে খুব উন্নতি করতে পারবেন। যারা ব্যবসা করছেন সেখানেও তারা বড় চুক্তিতে সই করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বেতন বাড়তে পারে আপনার। কাজের সূত্রে আপনি বিদেশ যেতে পারেন। বিদেশে গেলে আপনি সেখানে লাভের মুখ দেখবেন। বিদেশে নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। এ সময় জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। কুম্ভ রাশি, মকর রাশি। রথযাত্রায় ৩ রাশির ভাগ্য বদল, সব দিক থেকে সাফল্য জ্যাগ। হিন্দু ধর্মে রথযাত্রা এক অতি পবিত্র উৎসব। রথের দিন যে কেন শুভ কাজ করা যায়, এদিন কেন দেশ পাওয়া যায় না। হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন। শেয়াজা এবং উল্টেয়া রথ পালন হয়। শেয়াজা রথে জগন্নাথ দেব, ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে ৭ দিনের জন্য মাসির বাড়ি যান। আবার ৭ দিন পর ফিরে আসেন। ফেরার দিন পালন হয় উল্টেয়া রথ